হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেট হিসেবে এবার ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে। আবেদনের লাস্ট ডেট 31/7/2026। 31শে জুলাই পর্যন্ত আবেদন করতে পারবে মেল প্লাস ফিমেল উভয় ক্যান্ডিডেট। 50টি ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে, খুব ভালো স্যালারি রয়েছে। এখানে ন্যূনতম 12 পাস যোগ্যতায় কিন্তু নিয়োগটি করা হচ্ছে। আর কোনো যোগ্যতা লাগবে না, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে এখানে আবেদন করতে পারবে। 50 জন কর্মী একসঙ্গে নিয়োগ করা হবে। প্রার্থীদের কিন্তু অনলাইন মোডে আবেদন কমপ্লিট করতে হবে। চলো আমি বিস্তারিত বলে দিচ্ছি কিভাবে আবেদন করবে। তার জন্য প্রার্থীর বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সব কিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখতে হবে। যারা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংটা সাবস্ক্রাইব করতে ভুলো না। এন্ড অবধি অবশ্যই দেখবে কোথায় এই নিয়োগটি করা হচ্ছে, কী কী ক্রাইটেরিয়া, সব কিছু আমি এখানে বলে দেব। তো দেখো, ইম্পর্টেন্ট ডেট সবার প্রথমে বলে দেওয়া রয়েছে। লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন বলেছে 31 জুলাই 2026। এখানে কিন্তু মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পাবে। ন্যূনতম বলেছে শুধু যদি তোমার উচ্চ মাধ্যমিক পাস থেকে থাকে তবেই আবেদন করে দিতে পারো। প্রার্থীর বয়সটি কিন্তু হতে হবে এখানে 18 ইয়ার্স থেকে, ন্যূনতম 18 বছর থেকে ম্যাক্সিমাম 40 ইয়ার্স পর্যন্ত আবেদনযোগ্য। মনে রাখবে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। এখানে কিন্তু বয়সের হিসাবটি করতে হবে 31/7/2026 অনুযায়ী বয়সের হিসাবও করে নিতে হবে। তো এখানে আমি এজ লিমিট বলে দিলাম। আবেদন পদ্ধতি কিন্তু সম্পূর্ণ অনলাইন প্রসেস, এখানে অন্য কোনো মোডে আবেদন গ্রহণযোগ্য হবে না। তো এই যে নিয়োগটি করা হচ্ছে, পরবর্তীতে কিন্তু তোমাদের রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে। আবেদনটি করার পর ওয়েবসাইটে তোমাদের রিটেন টেস্টের অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করে নিতে পারবে তোমরা ওয়েবসাইট থেকে। এখানে ক্যান্ডিডেটদের যেহেতু রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে, রিটেন টেস্টে পৌঁছানোর জন্য তোমাদের আইডেন্টি ফটোকপি নিয়ে যেতে হবে। আইডেন্টি কার্ড হিসেবে তোমাকে এখানে আধার কার্ড নিতে পারো তুমি, ভোট কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটি নিলেই হবে। রিটেন টেস্টের ভিত্তিতে যে পৌঁছানোর জন্য কিন্তু কোনো প্রকার এখানে টিএ প্রদান করবে না। আর ক্যান্ডিডেটদের কিন্তু রিটেন টেস্টে কোয়ালিফাই করে গেলে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের কিন্তু ডেকে নেবে পরবর্তীতে ইন্টারভিউর জন্য। এখানে প্রার্থীদের কিন্তু আগে আবেদনটি কমপ্লিট করতে হবে। আবেদনটি করার জন্য কিন্তু তোমাদের বলেছে অনলাইনের মাধ্যমে নির্দিষ্ট লিঙ্কের মাধ্যমে গিয়ে সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে আবেদনটি কমপ্লিট করে দিতে 31শে জুলাইয়ের মধ্যে। এখানে আবেদনটি করার সময় তোমার শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড, সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু নিয়ে বসতে হবে। আর এখানে আবেদন মূল্য জমা করতে হবে, 200 টাকা আবেদন মূল্যও জমা করতে হবে, নোটিশে বলে দিয়েছে। প্রার্থীদের এখানে কিছু ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। এন্ড অবধি কিন্তু অবশ্যই দেখতে হবে তোমাদের ডিটেলস বুঝে নিতে গেলে। এখানে কিছু ক্রাইটেরিয়া বেঁধে দিয়েছে, কিন্তু আমি এক এক করে বলে দেবো। দেখো, এখানে বলেছে অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে হবে। এলিজিবল ক্যান্ডিডেটদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকেই তোমরা পেয়ে যাবে। আর এখানে আবেদন করার জন্য কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে তোমাদের কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে। আবেদনটি করার আগে কিন্তু তোমাদের সমস্ত ইনস্ট্রাকশন কেয়ারফুলি পড়ে নিতে হবে। আর বলেছে অনলাইন মোডে, অন্য কোনো মোডে করলে কিন্তু তোমাদের রিজেক্টেড হয়ে যাবে। তো এই পদের জন্য তুমি মেল হও কিংবা ফিমেল হও, এখানে তুমি দেখে নিতে পারো স্কিম অফ এক্সামিনেশন সম্পর্কিত সিলেবাস বলেছে পরবর্তীতে কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে। 50 জন কর্মী একসঙ্গে নিয়োগ করা হচ্ছে। এখানে কোথায় কোথায় নিয়োগ করা হবে দেখো, আনরিজার্ভড থেকে কিন্তু 6 জন নিয়োগ করা হচ্ছে। তারপর ওমেন থেকে 3 জন, ব্যাকওয়ার্ড ক্লাসেস থেকে 3 জন, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওমেন থেকে 5 জন, 4 জন, এভাবে টোটাল ভ্যাকেন্সি কিন্তু 50। তো এই যে নিয়োগটি করা হচ্ছে তার জন্য তোমাকে জেনে নিতে হবে কোয়ালিফিকেশন কি থাকতে হবে। দেখো, এখানে প্রার্থীদের কিন্তু এলিজিবিলিটি কন্ডিশনের মধ্যে প্রথমেই রয়েছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান। তোমার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে। প্রথমেই চেয়েছে ক্লাস 12 পাস। 12 পাস অবশ্যই থাকতে হবে। যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে তোমার উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারো। অবশ্যই কিন্তু মাধ্যমিকে তোমার ম্যাথ সাবজেক্ট থেকে থাকে।
তো এটা ফার্স্ট ক্রাইটেরিয়া চলে গেল। নাম্বার 2 বলেছে, দেখো এখানে প্রার্থীদের কিন্তু মাস্ট হ্যাভ নলেজ অফ বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশনের নলেজ থাকতে হবে। অ্যাটলিস্ট 3 মান্থ বেসিক কোর্স করা থাকলেও কিন্তু তুমি এখানে আবেদন করতে পারো। তো এই দুটো ক্রাইটেরিয়া তোমার থেকে থাকলেই তুমি এখানে আবেদন যোগ্য কিন্তু। তারপর বলেছে প্রার্থীদের সমস্ত এজ ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সব কিছু দেখে তোমাদের কিন্তু আবেদনটি কমপ্লিট করতে। এখানে আবেদনটি করার জন্য আমি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট দেখিয়ে দিয়েছি। এখানে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে তোমাকে আবেদন করতে হবে। আবেদন করার সময় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড, রিসেন্ট তোলা কালার ফটো সব কিছু নিয়ে বসে আবেদন কমপ্লিট করো। আবেদন কমপ্লিট হয়ে যাওয়ার পর এক কপি প্রিন্ট আউট রেখে দেবে, পরবর্তী এক্সামের সময় লাগবে। তো তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে। পরবর্তীতে এক্সামের আগে রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে। খুব ভালো স্যালারি রয়েছে এখানে। যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে, দেখো এখানে মনে রাখবে যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে তা হলো অ্যাপ্লিক্যান্টসদের দেখো ইনভাইট করা হয়েছে এলিজিবল ক্যান্ডিডেটদের আবেদন করার জন্য। এখানে অফিসিয়াল নোটিশটির মেমো নাম্বার দেওয়া রয়েছে, এখানে ডেট দেওয়া রয়েছে 15/6/2026 কিন্তু নোটিশটি বেরিয়ে এসেছে। 15/6/2000 পর থেকে আবেদন শুরু হয়ে গেছে, 31/7 পর্যন্ত আবেদন চলবে, অনেকদিন সময় দিয়েছে। এখানে কিছু ক্রাইটেরিয়া রয়েছে। এই যে 50 জন কর্মী নিয়োগ করা হবে রেগুলার কন্ট্রাকচুয়াল বেসিস, টেম্পোরারি থেকে রেগুলার বেসিস। এখানে লেভেল 7 অনুযায়ী কিন্তু ভালো স্যালারি দেবে। ফিনান্স ডিপার্টমেন্টের আন্ডারে অ্যাকাউন্ট ক্লার্ক এবং জুনিয়র স্টোর কিপার পদে কিন্তু নিয়োগটি করা হচ্ছে। এখানে এই পদের জন্য কিন্তু তুমি তো দেখে নিয়েছো ভ্যাকেন্সির সংখ্যা, তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখানে কিন্তু বলেছে প্রার্থীদের এই উচ্চ মাধ্যমিক পাশের সাথে সাথে তোমাকে অবশ্যই সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। রিড, রাইট অ্যান্ড স্পিক ইন লোকাল ল্যাঙ্গুয়েজ। মাস্ট হ্যাভ কনভারসেশন উইথ লোকাল কাস্টমস, তোমাকে কিন্তু সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। তো 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। প্রার্থীদের কিন্তু এখানে আবেদনটি করার জন্য নিয়োগটি যে করা হচ্ছে, এই নিয়োগের বিজ্ঞপ্তিটি কিন্তু এবার বেরিয়ে এসেছে সিকিম পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে। এখানে কিন্তু সেই নির্দিষ্ট জায়গার বলেছে লোকাল ক্যান্ডিডেট হতে হবে। সব থেকে যে ইম্পর্ট্যান্ট বিষয় আমি বলে দিচ্ছি, এলিজিবল লোকাল ক্যান্ডিডেটদের কিন্তু আগে নিয়োগ করা হবে। তো প্রার্থীরা সেই সিকিম পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে যা ডিটেলস ঠিকানা তুমি দেখে নিতে পারো। এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে, তুমি ডিটেলস জেনে নিতে চাইলে এই ওয়েবসাইটে ভিজিট করে জেনে নিতে পারো। পাশে একটি কিন্তু ইমেল অ্যাড্রেসও দেওয়া রয়েছে। এখানে অ্যাকাউন্টস ক্লার্ক জুনিয়র স্টোর কিপার পদের জন্য কিন্তু লেভেল 7 অনুযায়ী বেতন রয়েছে। ফিনান্স ডিপার্টমেন্টের আন্ডারে নিয়োগ করা হবে। তুমি ডিটেলস চেক আউট করার জন্য এই ওয়েবসাইট চেক করে নিতে পারো, spsc.sikkim.gov.in। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। দেখো এখানে বলেছে পরবর্তীতে যদি কোনো অ্যাডেন্ডাম, করিজেন্ডাম, কোনো নোটিশ বেরিয়ে আসে, এনি ফার্দার ইনস্ট্রাকশন, করিজেন্ডাম, অ্যাডেন্ডাম যে কোনো নোটিশ বেরিয়ে আসে তা কিন্তু কমিশনের ওয়েবসাইট থেকে তুমি পেয়ে যাবে। আবেদনটি যারা করবে কমিশনের ওয়েবসাইট কিন্তু ভিজিট করবে কিছুদিন পর পর। তো আজ কিন্তু সকালে একটা আপডেট দিয়েছি কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত। কৃষক বন্ধু প্রকল্পের ভ্যারিফিকেশন যে শুরু হয়েছে, সেখানে কী কী ডকুমেন্টস লাগবে, ফর্মটি কিভাবে পূরণ করবে তা নিয়ে যাদের জরুরি মনে হয় দেখে নিতে পারো, চ্যানেলে আপলোড করা আছে। আর যাদের আন্ডার এনকোয়ারি রয়েছে অন্নপূর্ণা যোজনার আন্ডারে, তোমাদের কিন্তু তোমার অঞ্চল বিডিও এসডিওতে গিয়ে কিন্তু একটি ফর্ম দিচ্ছে, সেই ফর্মটি পূরণ করে সাথে ভোট কার্ড, আধার কার্ড, জেরক্স কপি আর অনলাইন আবেদনের ফর্মটি কিন্তু জেরক্স কপি জমা করলেই হচ্ছে। তো এই ছিল আজকের একটি ইম্পর্ট্যান্ট আপডেট। যদি ভিডিওটি হেল্পফুল মানে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত ইম্পর্ট্যান্ট আপডেটগুলো সবার আগে পেতে। থ্যাংক ইউ।